এবার বাংলাদেশের কাছে 10 উইকেটে পাকিস্তানের পরাজয় নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও বিশ্বকাপজয়ী সাবেক অধিনায়ক ইমরান খান। মূলত রাওয়ালপিন্ডি টেস্টে বাংলাদেশের কাছে পাকিস্তানের বড় হারের পর সমালোচনার মুখে পড়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি। তা নিয়ে এবারের চেয়ারম্যান মহসিন নাকভির নেতৃত্বাধীন ক্রিকেট বোর্ডের সমালোচনা করলেন দেশটির রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দী ইমরান খান। মঙ্গলবার 27 আগস্ট সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ইমরান খানের ভেরিফাইড হ্যান্ডেল থেকে সমালোচনা করে এই পোস্ট করা হয়, যেখানে ক্ষোভ প্রকাশ করে বলা হয়, এই 2.5 বছরে এমন কি হলো যে আমরা বাংলাদেশের কাছে 10 উইকেটে হারলাম। এক্স হ্যান্ডেল থেকে করা এই পোস্টটি দুটি ভাগে বিভক্ত, যার একটি অংশের শুরুতে বলা হয় আদিয়ালা জেল থেকে তেহরিকে ইনসাফের প্রতিষ্ঠাতা ইমরান খানের বার্তা, আর পোস্টের দ্বিতীয় অংশের বিবৃতিটি ক্রিকেট নিয়ে দুটি অনুচ্ছেদে রয়েছে। সেখানে লেখা হয়েছে, ক্রিকেটই একমাত্র খেলা যা গোটা জাতি খুব আগ্রহ নিয়ে টিভিতে দেখে, কিন্তু একটা শক্তিশালী অংশের মাধ্যমে সেটাও ধ্বংস করা হয়েছে, যারা নিয়ন্ত্রণ ধরে রাখতে অযোগ্য এবং পক্ষপাতদুষ্ট কর্মকর্তাদের নিয়োগ দিয়েছেন। পোস্টে আরও লেখা হয়েছে, পাকিস্তান বিশ্বকাপের সেরা 4 কিংবা টি-20 বিশ্বকাপের সেরা 8-এ উঠতে পারেনি, আর তার উপর বাংলাদেশের বিপক্ষে লজ্জার হার দেখতে হলো, যা পাকিস্তানের জন্য নতুন তলানি। 2.5 বছর আগেও এই দল ভারতকে 10 উইকেটে হারিয়েছে। এই 2.5 বছরে এমন কি হলো যে পাকিস্তান বাংলাদেশের কাছে 10 উইকেটে হারল? এসব অধপতনের দোষ একটি প্রতিষ্ঠানের উপরই বর্তায়। এদিকে পোস্টের প্রথম অনুচ্ছেদে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভির তুমুল সমালোচনা করে লেখা হয়েছে, তিনি গম ব্যবস্থাপনা দুর্নীতির সঙ্গে জড়িত এবং এদেশের সবচেয়ে জালিয়াতি নির্বাচনের সঙ্গেও জড়িত। তার অধীনে দেশটির আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে।